রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহ, যখন মানুষ কোনো বাড়িতে প্রবেশ করে, ফাযাকার আসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, যে বাড়িতে আল্লাহর নামে প্রবেশ করা হয়েছে, সালাম দিয়ে প্রবেশ করা হয়েছে, ওই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, ওই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নেই। আর যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে কিন্তু সালাম দেয় না, আল্লাহর নাম উচ্চারণ করে না, তখন শয়তান ঘোষণা দিয়ে দেয়, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তাহলে যে বাড়ির সদস্যরা বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে না, বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করে না, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে না, ওই বাড়ির সদস্যদের খারাপ হওয়ার জন্য, অন্যায় আচরণ করার জন্য, গুনাহে লিপ্ত হওয়ার জন্য, গান বাজনায় লিপ্ত হওয়ার জন্য, আল্লাহর বিধান অমান্য করার জন্য আর কিছুর প্রয়োজন নাই। শয়তান তাদেরকে পেয়ে বসবেই, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই। কেননা ওই বাড়ির খাওয়াতে শয়তান শরীক, ওই বাড়ির থাকাতে শয়তান শরীক, ওই বাড়ি শয়তানের থাকার জায়গা, ওই বাড়ি শয়তানের খাওয়ার জায়গা। ওই বাড়ির সদস্যরা গুনাহে লিপ্ত হবেই, ওই বাড়ির সদস্যরা আল্লাহর বিধানকে অমান্য করবেই। অতএব নিজেকে যদি শয়তানের জাল থেকে বাঁচাতে চান, শয়তানের প্ররোচনা থেকে বাঁচাতে চান, বাড়িকে নিরাপদ করতে চান, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। যে মা সন্তানকে দুধ খাওয়ান বিসমিল্লাহ বলেন না, ওই বাচ্চার সাথে দুধ খাওয়ার সাথে শয়তানও দুধ খায়, এটা আল্লাহর রাসূল বলেছেন। আর শয়তান বাস্তব, শয়তান অদৃশ্য কিছু, অবাস্তব কিছু নয়, বাস্তব। এই জন্য আল্লাহ সারা কোরআনে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে। আল্লাহ রাসূল সমগ্র হাদিসে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে। কত হাদিস নিবেন শয়তান থেকে বাঁচান।